নমস্কার বন্ধুরা, আমি রুম্পা আর রুম্পা রান্না বান্নায় আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চাল কুমড়ো দিয়ে মসুর ডাল। এই রেসিপিটি কিন্তু খুব সহজে আর খুব তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায় আর গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক রেসিপি। আমি এখানে পরিমাণ মতো মসুর ডাল নিয়েছি আর আমি ওভেনে কড়াই বসিয়ে দিলাম। আমার কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল আর 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন আমি ফোড়ন দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো, একটু ফ্রাই করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো, আমি এভাবে কেটে নিয়েছি, দিয়ে দিলাম, একটু ফ্রাই করে নেব। সামান্য লবণ দিলাম যাতে তাড়াতাড়ি ফ্রাইটা হয়ে যায়। আর দিয়ে দিলাম আদা আর জিরে বাটা, এগুলোকে একটু কষে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, এখন আমি এর মধ্যে দিয়ে দেব মসুর ডাল। মসুর ডালের সঙ্গে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য লবণ, আমি পরে আবার একটু লবণ দেব। আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি এখানে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা চাল কুমড়ো আর মসুর ডাল আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি 8 থেকে 10 মিনিট মতো খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। আপনারা অবশ্যই ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা অবশ্যই আপনারা পরিমাণ বুঝে দেবেন। আপনারা যে পরিমাণে ডাল রাখতে চান তার থেকে একটু বেশি দেবেন। আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, একটু নাড়িয়ে দেব। আমি এখন চাপা দিয়ে দেব। চাপা দিয়ে 10 মিনিট মতো সেদ্ধ করে নেব। মাঝে মাঝে আমি একটু চাপা তুলে নাড়িয়ে নেব। দেখুন সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হবে। একটু নাড়িয়ে নিয়ে আমি আবারও চাপা দিয়ে দেব। আমি চাপা তুলে দেখে নিয়েছি আমার মসুর ডাল আর কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা আর পরিমাণ মতো লবণ। আমার রান্নাটি এখানে কমপ্লিট। দেখলেন তো কত সহজে মসুর ডাল দিয়ে চাল কুমড়ো রেসিপিটি করে নেওয়া যায়। এখন আমি গ্যাস ওভেনটাকে বন্ধ করে দিয়েছি। এখন আমি সার্ভ করব। আমার এই চাল কুমড়ো দিয়ে মসুর ডাল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।